হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি কৃষ্ণা বাদল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আপনাদের যে ক্লাসটি দেব সেটি হচ্ছে মাদারবোর্ড রিপেয়ারের। তো যারা আমাদের ভিডিও দেখে যারা মাদারবোর্ড রিপেয়ার করতেছেন বা নতুন করে ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে। তো আজকে আসছে আমাদের একটি মাদারবোর্ড, সেটি হচ্ছে ইন্টেলের G41 একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে নো ডিসপ্লে। তো আমরা শুরুতেই বলে নেই, যারা এখনও আমার বেল আইকনে ক্লিক করেনি বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা নো ডিসপ্লের যে এর আগে অনেক ভিডিও দেখছেন যে আমরা নো ডিসপ্লে হলে আমরা মুসফেট ট্রানজিস্টর বা প্রসেসরের পিন বা ভিআরএম সেকশনের যে 12 ভোল্ট এবং 12 ভোল্টের ক্যাপাসিটারগুলো বা 1.5 ভোল্টের ক্যাপাসিটারগুলো সেগুলো আমরা রিপ্লেস করে থাকি। আজকের টপিক্সটি হচ্ছে আমরা এগুলো ছাড়াও আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব। ভিআরএম সেকশনে এর সম্পর্ক নেই। তাছাড়া অনেকেই দেখেন যে ভিআরএম সেকশনের সব কিছু চেঞ্জ করার পরেও যারা ডিসপ্লে আসতেছে না, সেরকম প্রবলেমের আমরা আজকে এই মাদারবোর্ডটি দেখছি। তো আপনাদের মাঝে আমি দেখাবো যে কিভাবে এই ধরনের সমস্যা হলে আপনারা এইরকম মাদারবোর্ডটি আপনারা রিপেয়ার করবেন। তো আমাদের যে ডিব্যাগ কার্ডটি আমরা লাগিয়ে দিছি এবং র্যামটি আছে, র্যামটিও লাগিয়ে দিছি। এখন আমরা পাওয়ার দেব। তো পাওয়ার দেব। সুন্দরভাবে আমরা পাওয়ার দেব যে আমাদের পাওয়ার নিচ্ছে কি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে দেখেন যে পাওয়ার নিচ্ছে এবং 0 কোডিং করতেছে। আর আমরা এর আগে আমরা ক্লাসে দেখছিলাম যে 0 কোডিং করলে আমরা ভিআরএম সেকশনটাকে রিপ্লেস করি বা ভিআরএম সেকশনের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করি বা ভিআরএম সেকশনের মুসফেটগুলো চেঞ্জ করি বা ট্রানজিস্টরগুলো আমরা চেঞ্জ করি। তো আজকে 0 কোডিং করতেছে ভিআরএম সেকশনের, যে ভিআরএম সেকশনে আমরা কোনো ধরনের হাত দেব না এবং তাছাড়া সেই ভিআরএম সেকশনের বাইরে যে আইসি থাকে সেই আইসিটির সমস্যা। আজকে এই ক্লাসে আপনারা এটি বুঝতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমরা যারা কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে খুব কম প্রাইজের মধ্যে আপনারা কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো খুব ভালো মানের কিনতে পারবেন। কেননা আমরা যে আমাদের যে মাদারবোর্ডেরগুলো সকল ধরনের পার্টসের আমরা ব্যবহার জানি। তো তার জন্য আমরা কোম্পানি থেকে আমরা যেগুলো মাদারবোর্ড অনেক ভালো মানের বা ভালো স্পিড পাওয়া যাবে বা ভালো যে তার বেসিক ইনপুট আউটপুট আইসিটি অর্থাৎ এমবি ক্যাশের মেমোরিটি, মাদারবোর্ডের মেমোরিটি আমরা খুব ভালোভাবে আমরা নিয়ে আসি। সেই মাদারবোর্ডগুলো আমরা ইনপুট করে থাকি এবং অনেক ভালো মানের স্পিড পাওয়া যায়। তো যারা কম্পিউটার অ্যাক্সেসরিজের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন বা নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন। তো এখন আমরা যে আমাদের মুসফেটগুলো দেখব, যা চেক করব যে প্রথমত আমাদের মুসফেটগুলোর আদৌ সমস্যা আছে কি না। তো আমরা সোর্স এবং ড্রেনে আমরা লাগিয়ে দেব যে আমাদের মুসফেটগুলো ঠিকমতো মাপ দেখাচ্ছে কি না। তো আমাদের প্রতিটি মুসফেট আমরা চেক দিচ্ছি যে মুসফেটগুলো কোনো ধরনের সমস্যা করতেছে না। আবার যে আইসিটি দেখব ভিআরএম চিপসটি কোনো ধরনের সমস্যা আছে কি না সেটাও আমরা চেক করছি। তো সেই আইসিটিরও কোনো ধরনের সমস্যা নেই। তো
চেক করতেছি বা ভিআরএম আইসির যে আশপাশের যে ছোট ছোট কম্পোনেন্টগুলো থাকে এসএমডি, সেগুলো আমরা দেখব যে কোনো ধরনের সমস্যা আছে কি না। তো কোনো ধরনের সমস্যা না থাকলে আমরা চলে যাব পরের স্টেপে। তো আমরা যে 8 পিনের যে ড্রাইভার আইসিটি আছে ভিআরএম সেকশনের, এই 8 পিনের ড্রাইভার আইসিটি আমরা একটু মাপ দিচ্ছি যে 8 পিনের ড্রাইভার আইসিটি ঠিক আছে কি না। যারা এখনও ড্রাইভার আইসি বুঝেন না, মাদারবোর্ড রিপেয়ার করেন, 4 পিনের ড্রাইভার আইসিতে কত ভোল্ট যাবে এবং কত ভোল্ট ইনপুট করবে এবং কত ভোল্ট আউটপুট করবে, যারা বুঝতে পারেন না এখনও, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাদের সেই আইসিটি নিয়ে আমরা একটি ভিডিও দেব। তো আমরা সকল পার্টসগুলো আমরা দেখতেছি, যে মাপ দিচ্ছি যে কোনো ধরনের সমস্যা আছে কি না। তো ড্রাইভার আইসি থেকে আমরা পুরোটাই দেখে নিচ্ছি যে ড্রাইভার আইসির এবং পিন, একটি পিন 8 পিনের মধ্যে একটি পিন মুসপেক্টের গেটে ভোল্ট দেয়। তো আমরা খুব ভালোভাবেই চেক করে নেব। আর ড্রাইভার আইসি ভোল্ট পায় ভিআরএম চিপস থেকে। তো হতে পারে ভিআরএম চিপসের সমস্যা হইতে পারে, বা ভিআরএম যে ভিআরএম সেকশনের যে ড্রাইভার আইসিগুলো আছে সেটারও সমস্যা হইতে পারে। তো এটা আপনারা খুব সহজে বাইর করবেন। তো যারা বের করতে পারেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন যে কোনো বিষয়ে হেল্প পেতে। আর অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদের কী ধরনের আপনারা সমস্যায় পড়তেছেন। তো আমরা এরকম ভিডিও দিয়ে থাকবো। তো যারা কম্পিউটার চিপ লেভেলের, মাদারবোর্ডের চিপ লেভেলের যারা কাজ শিখতে চান, তারা অবশ্যই আমাদের ল্যাবে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, যে আমরা কম্পিউটার যে চিপ লেভেলের কাজগুলো আমরা শেখাই। তো আপনারা কম্পিউটারের চিপ লেভেলের কাজগুলো আপনারা শিখতে পারবেন। এখন আমরা প্রতিটি মুসপেক্ট আমরা চেক দিচ্ছি যে কোনো ধরনের সমস্যা আছে কি না। তো অবশ্যই নেই। তো থাকলে যে আপনাদের মুসপেক্ট এবং ড্রাইভার আইসিগুলো আমরা চেক দিচ্ছি, অবশ্যই আপনারা দেখবেন যে যেই মাদারবোর্ডে ড্রাইভার আইসি থাকে, তো অবশ্যই আপনারা ড্রাইভার আইসিগুলো দেখবেন যে মুসপেক্টের গেটে আপনারা সিগন্যাল দেয়। আর যে এই ড্রাইভার আইসি যদি ভিআরএম সেকশনের কোনো আইসির সমস্যা না থাকে, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের ভিআরএম সেকশনের পাশে যে একটি চিপস থাকে, সেটি হচ্ছে কোলক আইসি। তো যারা অবশ্যই কোলক আইসি যারা বুঝেন না, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যে কোলক আইসি কী ধরনের কাজ করে, বা আপনারা কমেন্টে জানাবেন যে কোলক আইসির সমস্যা হলে আপনারা কীভাবে বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা বুঝবেন। আর 00 কোডিং হলে আপনারা দেখবেন যে র্যাম সেকশন এবং ভিআরএম সেকশন এবং বায়োস সেকশন, তো এই তিনটি সেকশন ভালোভাবে দেখবেন। তারপরে নেক্সট টাইমে আপনাদের যদি সলভ না হয়, তাহলে আপনারা নেক্সট টাইমে যাবেন যে আপনাদের কোলক সেকশনে। তো আমরা সিএমওস, অবশ্যই আপনারা সিএমওসের ভোল্টটি দেখে নেবেন যে 3.3 ভোল্ট আছে কিনা, বা সিএমওস ঠিক মতো ভোল্ট দিচ্ছে কিনা। সিএমওস ব্যাটারিতে 3.3 ভোল্ট আছে। তো এই যে আমাদের ভোল্ট ঠিকঠাক আছে, তাহলে কোনো ধরনের সমস্যা নেই এই যে সিএমওস সেকশনে। আর অবশ্যই যে সিএমওস সেকশনের একটি 3 পিনের যে ট্রানজিস্টরটি আছে, যেটা 3.3 ভোল্ট যায় এবং ইনপুট আউটপুট করে, সেই ক্যাপাসিটারটি আপনারা আপনার ট্রানজিস্টরটি আপনারা ভালোভাবে দেখবেন যে ট্রানজিস্টরটির কোনো ধরনের সমস্যা আছে কি না, এবং ক্যাপাসিটার তার পাশে ক্যাপাসিটারটি আছে সেটাও দেখবেন যে আপনাদের কোনো ধরনের সমস্যা আছে কি না। অনেক ক্ষেত্রে এই ক্যাপাসিটারের সমস্যা হওয়ার ফলে আমরা অনেক বোর্ডে দেখছি অনেক ধরনের সমস্যা হয়, বা নো পাওয়ারের সমস্যা থাকে, রিয়েস্টারের সমস্যা থাকে, অনেক ধরনের সমস্যা থাকে। তো অবশ্যই আপনারা সেকশনগুলো আপনারা খুব ভালোভাবে দেখবেন, যে প্রতিটি কম্পোনেন্টের যারা ব্যবহার ঠিকমতো জানেন না বা ব্যবহার বুঝেন না, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আপনারা কী ধরনের আপনারা ভিডিও চান। তো আপনারা কাজে
কতটুকু এগিয়ে গেছেন, যারা অবশ্যই আমরা ফোন করে আমরা শুনি যে আপনারা আমার ভিডিও দেখে আপনারা অনেকটাই কাজ করতে পারেন। তো এখন আমরা দেখব যে কোলোগাইসির সাথে যে আমাদের যে মুসপেক্টের গেটে যে ভুল আসে, তো কোলোগাইসিও কিন্তু একটি মুসপেক্টে গেটে ভুল দেয়, সেটি আমরা দেখব যে কতটুকু ভুল আসছে কি না। বা যে কোলোগাইসি ডাইভার আইসিতেও কিন্তু ভুল দেয়, ভিআরএম সেকশনে ডাইভার আইসিতেও ভুল দেয়। সেটা আপনারা কিভাবে বাইর করবেন, সেটা হচ্ছে আপনারা ডায়েট মোডে বাইট করবেন, মাল্টিমিটারে ডায়েট মোডে আপনারা বাইট করবেন যে কোন আইসিতেই এটি হচ্ছে 006, অর্থাৎ এটি ডাইরেক্ট ভুল আছে। হতে পারে যে কোলোগাইসির সমস্যা, যে কোলোগাইসির যে পিনগুলো আছে মরিচে পড়ার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা এ ধরনের বোর্ড অনেক রিপেয়ার করছি, তার কারণে কোনো একটি মুসপেক্টের গেটে ঠিকমতো ভুল আসে না। তারপর যে প্রসেসরটি ঠিকমতো রিড করতে পারে না বা কোডিং করে না, প্রসেসর সমস্যা হয়। তো এই জিনিসটি ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন যে কোলোগাইসিটি এটি 56টি পিন রয়েছে। আপনারা খুব ভালোভাবে এই কোলোগাইসিটি আপনারা পরিষ্কার করে নেবেন। বা আপনার প্রথম স্টেপ হচ্ছে যে আপনারা যে পেট্রোল বা থিনার দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরেও যদি এ ধরনের সমস্যা থাকে, তাহলে আপনারা হটগ্রাম দিয়ে হিট দিবেন বা আইসিটি সোল্ডারিং করবেন। তারপরেও যদি সমস্যা থাকে, তাহলে আপনারা যে কাজটি করবেন, তো কোলোগাইসিটি চেঞ্জ করবেন। তো আমরা প্রথমত আমরা দেখব যে আমরা আইসিটির অনেক ধরনের মরিচে পড়ে আছে, তো আমরা এখন এই আইসিটি হটগ্রাম দিয়ে আমরা হিট দেব। তো হটগ্রাম দিয়ে হিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আইসিটির পিনগুলো হয়তো কোনো একটি পিন যে আনমেসিং আছে, যে মাদারবোর্ডের সার্কিটের সাথে আইসির কোনো একটি পিন ঠিকমতো ম্যাচিং পাচ্ছে না। তার কারণে যে মাদারবোর্ডটি আছে, সেই মাদারবোর্ডটি যে ভিআরএম সেকশনের রিড করতে পারছে না, প্রসেসরটি রিড করতে পারছে না, হয়তো ঠিকমতো স্ট্রং ভোল্ট পাচ্ছে না। তো এখন আমরা এই আইসিটি আমরা এখন দেখব, হিট দিয়ে দেখব যে কী ধরনের সমস্যা করে। এখন হিট দিয়ে দেখব, যদি আরও সমস্যা থাকে এই ধরনের, তাহলে এই আইসিটি আমরা চেঞ্জ করব। আর যারা এখনও নতুনদেরকে বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কাছ থেকে খুব ভালো মানের প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন। এছাড়া আমাদের ওয়ারেন্টি নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই, ওয়ারেন্টি আপনারা ভালো পাবেন এবং কোম্পানি যত বছর দিচ্ছে এক্সট্রা আমরা 3-4 মাস আমরা বেশি করে আমরা ওয়ারেন্টি দেবো। সাপোজ এক্সাম্পল যে আপনাদের ওয়ারেন্টি 1 বছর, তো আপনারা যদি 1 বছর পরেও যদি আপনাদের নষ্ট হয়, তাহলে তো কোম্পানি কোনো রকমের ওয়ারেন্টি দিবে না। তো আমরা এরপরে আমরা এক্সট্রা যে 1 মাস বা 2 মাস বা 3 মাস আমরা ওয়ারেন্টি দেব। কেননা আমাদের যে ল্যাবে আমরা নিজেরাই মাদারবোর্ড রিপেয়ার করি, আমাদের দুটোই করি। তো অবশ্যই আমাদের যেহেতু নিজেরাদের রিপেয়ারিং সেন্টার রয়েছে, তাহলে অবশ্যই আপনারা খুব ভালো মানের আমাদের কাছ থেকে খুব ভালো মানের সাজেশন পাবেন। তো আমরা আইসির মরিচাগুলো আমরা ক্লিয়ার করতেছি। আর একটি কথা বলি যে আমরা প্রতিটি কিন্তু মুসপেক্ট বলেন বা প্রতিটি মাদারবোর্ডের কম্পোনেন্টগুলো আমরা কিন্তু বুঝি। তো তার কারণে আমরা কোম্পানি থেকে আমরা ভালো মানের মাদারবোর্ডগুলো পাই। তো আমাদের মাদারবোর্ডের খুব কমই সমস্যা হয়। তো যারা ক্রয় করতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা ক্রয় করবেন। আমাদের ল্যাব থেকে ক্রয় করতে গেলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা ফোন করবেন। তো এটি ইমো, হোয়াটসঅ্যাপ দুটি, আপনারা ফোন করে আপনারা জানতে পারবেন আমরা কোন প্রোডাক্ট কোন প্রাইজের মধ্যে দিচ্ছি।
এছাড়া যারা মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে, তারা অবশ্যই আমাদের কাছ থেকে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি কাজ শিখতে চান আমাদের ল্যাব থেকে, তো অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন। কোলাগাই সিটি আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন একটু আর হিট দেওয়ার পরে আপনারা খুব সুন্দরভাবে থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। কেননা দেখবেন যে আশপাশের কম্পোনেন্টগুলো যে পুড়ে না যায়। আর হিটটা দিবেন আপনারা খুব সতর্কভাবে, যে আশপাশে ছোট ছোট রেজিস্টার এবং ক্যাপাসিটার এবং কয়েল থাকে। তো অবশ্যই আপনারা যাতে ভালোভাবে হিট দেবেন, তো যাতে ওই মুসফেক ওই যে আইসির যে ছোট ছোট কম্পোনেন্টগুলো যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। এখন আমরা কোলাগাই সিটি অনেক পরিষ্কার করে নিলাম। এখন আমরা এই মাদারবোর্ডটি আমরা লাগিয়ে নেব, যে আমাদের দেখব যে মাদারবোর্ডটি ঠিকঠাক আছে কি না। আরও অবশ্যই আপনারা যদি পারেন তাতাল দিয়ে একটু সোল্ডারিং করবেন পিনগুলো, ছোট ছোট পিন। আর রিপেয়ারিং করতে ছোট মাথার একটি তাতালে রাখতে হয়। তো যদি এই তাতালটি আপনারা যদি না রাখেন, তাহলে অবশ্যই না হলে সমস্যা হবে, যে আইসি ঠিকঠাক হিট দেওয়ার পরেও কাজ করে না। তো অবশ্যই আপনারা সেই দিকটা আপনারা লক্ষ্য করে দেখবেন, যে আপনারা দেখবেন যে আপনাদের পিনগুলো যাতে বাঁকা না হয়ে থাকে। অনেক সময় আপনারা তাতাল দিয়ে সোল্ডারিং করতে পিনগুলো বাঁকা করে ফেলেন বা অনেক সমস্যায় পড়ে যান। তো ভালোভাবে করবেন। আমরা প্রসেসর লাগিয়ে দেখব যে কী ধরনের সমস্যা করে। এটি এক্সপিরিয়েন্স কানেক্টরটি আমরা লাগিয়ে দেব। এই র্যামটি আমরা লাগিয়ে দেব খুব সুন্দরভাবে। এখন আমরা পাওয়ার দেব যে আমাদের ডিসপ্লে আসে কি না। যে আমাদের ডিসপ্লে আসে কি না ঠিক মতো আমরা দেখব। আমরা এখন পাওয়ার দেব, যে যে আমাদের মাদারবোর্ড এখন কী ধরনের সমস্যা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখেন যে আমাদের মাদারবোর্ড কোডিং করছে। আগে ছিল 00 কোডিং, এখন কোডিং করছে এবং 311 কোডিং করছে। তো কোডিং করতেছে আমাদের বোর্ডটি, এবার 11 কোডিং করছে। আবার আমরা দেখব যে হতে পারে যে র্যামটি ভালো মতো পাচ্ছে না। 11 যেহেতু কোডিং করতেছে, র্যামটি আমরা ভালোভাবে লাগিয়ে দেব বা র্যাম সলটটি আমরা পরিষ্কার করে নেব, যেহেতু কোডিং করতেছে বোর্ড। টেনে দেব। এখন আমরা লাগিয়ে দেব।
র্যামটি আমরা ভালোভাবে লাগিয়ে দেব। তো এখন আমরা সুন্দরভাবে আবার পাওয়ার দেব। এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আমাদের বোর্ডটি কোডিং করছে এবং 2 কোডিং করছে এবং আমাদের যে মাদারবোর্ডের যে ডিসপ্লে দিয়ে দিছে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো আপনারা যদি বেল আইকন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা প্রতিনিয়ত যে আমরা ভিডিওগুলো আপলোড করব তাহলে আপনারা দেখতে পারবেন না। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যে আপনাদের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের আশেপাশে আপনাদের ফেসবুক আইডি বা ইমোতে আপনারা শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত আপনারা কাজ শিখতে পারবেন এবং আমরা তত আধুনিকভাবে কাজ শেখাবো। তো আপনারা যদি আমাদের কাজগুলো শেয়ার করেন তা অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা শেয়ার করবেন, তো আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। তো আপনারা শেয়ার করলে আমরা খুব খুশি হব এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করব, যে আপনারা কী ধরনের সমস্যায় পড়ে থাকেন। তো আমাদের ল্যাবে যে আমাদের যে নিজস্ব যে সার্ভিস সেন্টার আছে সেখানে প্রতিনিয়ত মাদারবোর্ড সার্ভিস করা হয়। তো প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো আজকে ধন্যবাদ সবাই।